ওম শান্তি। আজকে ২রা জুলাই ২০২৬-এ বাবার অমূল্য মহাবাক্য আমরা শুনব। এই মহাবাক্যে বাবা বলেছেন, আমরা আত্মারা যখন পরমধাম থেকে এই সৃষ্টিতে এসেছিলাম, বাবা আমাদের স্মৃতি দিচ্ছেন, তখন আমরা সম্পূর্ণ ছিলাম, সমস্ত গুণে পরিপূর্ণ ছিলাম। আত্মা আমাদের শতগুণী ছিল, ষোলকলায় সম্পূর্ণ ছিলাম, যেমন পূর্ণিমার পূর্ণ চাঁদ। কিন্তু সময়ের প্রভাবে আমরা জন্মের পর জন্ম নিতে নিতে আত্মার জ্যোতি ধীরে ধীরে ক্ষীণ হতে শুরু করলো। 16 কলা থেকে 14 কলা, তারপর যখন অর্ধচন্দ্রের মতো অবস্থা হলো, তখন থেকেই আত্মায় গ্রহণ লাগতে শুরু করলো। আর এখন অবস্থা এমন হয়েছে যেন শুধু একটি ক্ষীণ রেখা মাত্র অবশিষ্ট রয়েছে। এই কারণেই বাবা আমাদের এই মায়ার গ্রহণ থেকে মুক্ত করার জন্য প্রতিদিন নানা ধরনের আধ্যাত্মিক পদ্ধতি শেখান। বিশেষ করে সেই পদ্ধতি যার উল্লেখ ভক্তি মার্গেও আছে, যে বলা হয় দান দাও তাহলে গ্রহণ কাটবে। যখন আমরা নিজের বিকারগুলোর দান করি, তখনই এই গ্রহণ থেকে মুক্তি পাওয়া সম্ভব। মায়া আত্মার অন্তরে নিজের রাজ্য প্রতিষ্ঠা করেছে দাপর যুগ থেকে। আত্মার প্রতিটি কোণে মন, বুদ্ধি ও সংস্কারের মধ্যে নানা রকম প্রবৃত্তির মাধ্যমে সে নিজের আধিপত্য বিস্তার করেছে। যখন আমরা গভীরভাবে সূক্ষ্মভাবে বাবার স্মরণে থাকি বা থাকব এবং সেই স্মরণের শক্তিতে এই বিকারগুলোর দান করি, যোগ অগ্নিতে সেগুলোকে ভস্ম করি এবং বাবার চরণে সর্বস্ব সমর্পণ করি, তখন এই মায়ার গ্রহণ দূর হয়ে যায়। আজকের মুরলীও আমাদের এই শিক্ষা দিচ্ছে কিভাবে আমরা মায়ার এই ছায়া থেকে নিজেকে চিরকালের জন্য, অর্থাৎ আগামী 21 জন্মের জন্য মুক্ত করতে পারি। এখন মুরলী শুনব বিস্তারে। ওম শান্তি। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা বিকারকে দান দিলে, বিকারকে দান করে দিলে তোমাদের উপর থেকে রাহুর দশা, রাহুর গ্রহণ সরে যাবে। বিকার দান করো আর গ্রহণ থেকে মুক্ত হও। ভক্তিতে উল্লেখ আছে যে যখন সূর্য বা চন্দ্রগ্রহণ হয়, তখন দুনিয়ার লোকেরা বলে, ভক্তরা লোকেরা বলে যে দান দাও, দান দাও, তো গ্রহণ কাটবে। তো এখন যখন আত্মার মধ্যে মায়ার ছায়া পড়েছে, আত্মা যখন কালো হয়ে গেছে, তো বাবা বলছেন এখন এই 5 বিকারকে দান করো, তাহলে এই গ্রহণ থেকে মুক্ত হবে, তোমাদের 21 জীবনের সুন্দর জীবন তোমরা লাভ করবে। আজকের মুরলী থেকে প্রশ্ন, বৃক্ষপতি বাবা তার বাচ্চাদের ভারতবর্ষের উপর বৃহস্পতির দশা বসানোর জন্য কোন স্মৃতি স্মরণ করিয়ে দেন? উত্তর, হে ভারতবাসী বাচ্চারা, তোমাদের আদি সনাতন দেবী দেবতা ধর্ম অতি শ্রেষ্ঠ ছিল। তোমরা 16 কলা সম্পূর্ণ, সর্বগুণ সম্পন্ন ছিলে। তোমরা সাগরের সন্তান, কাম চিতায় বসে কালো হয়ে গেছো, তোমাদের উপর গ্রহণ লেগেছে। এখন আমি পুনরায় তোমাদের সুন্দর করে তুলতে এসেছি। এই স্মৃতির দ্বারাই বৃহস্পতির দশা বসবে। আজকের গীত ওম নমঃ শিবায়। ওম শান্তি। কার মহিমা শুনছ? বাবা বলছেন এই মহিমা কার? ভক্তিতে তোমরা এই গান তোমরা বানিয়েছো, এই গান তোমরা গেয়েছো, এই গান তোমরা শুনেছো। এখন তোমাদের দিব্য দৃষ্টিপ্রাপ্ত হয়েছে। অসীম জগতের বাবা, যিনি উচ্চ থেকে উচ্চতর পরমপিতা পরমাত্মা, ওনার মহিমা শুনছ। ওনারই মহিমা। লৌকিক বাবার জন্য এ কথা বলা যায় না। বাচ্চারা জানে সকল আত্মাদের পারলৌকিক বাবা, অর্থাৎ তিনি হলেন উচ্চ থেকে উচ্চতর, যিনি অদৃষ্ট, অদৃশ্য, অবিভাজ্য। বাবা
আজকে বলেন যে আমার নাম শিব, আমার নাম শিব, অর্থাৎ আমি কল্যাণকারী, আমি মঙ্গলময়। নাম রূপ ছাড়া কোনো জিনিস হতে পারে না সংসারে। এই সময় সবার উপরেই কী লেগেছে? রাহুর গ্রহণ লেগেছে। সেজন্যই এই দুনিয়াকে এখন আয়রন এজেড ওয়ার্ল্ড বলা হয়। দশাও অনেক রকমের হয়। বৃহস্পতির দশা, শুক্রের দশা, শনির দশা, রাহুর দশা। এখন তোমাদের উপর বৃহস্পতির দশা চলেছে। যখন তোমরা অজ্ঞানী থেকে জ্ঞানী হয়েছ, যখন তোমরা ব্রাহ্মণ জীবন প্রাপ্ত করেছ, যার মহিমা শুনছ, উচ্চ থেকে উচ্চ ভগবান শিব বাবা, তিনি তোমাদের এখন দশা ঘুরিয়ে এখন বৃহস্পতির দশাতে বসিয়েছেন। ওনার প্রকৃত নাম শিব। এছাড়া অনেক অনেক নাম রাখা হয়েছে ভক্তিমার্গে। প্রকৃত নাম হলো শিব বাবা। তিনি কল্যাণকারী এবং মঙ্গলময়। বাবা বুঝান, বাবা বুঝান, বাচ্চারা আমি চৈতন্য বীজ রূপ, সৎ চিত অর্থাৎ চৈতন্য বলা হয়। আবার সুখের সাগর, আনন্দের সাগর, শান্তির সাগরও বলা হয়। অর্থাৎ বাবা বলেন আমি সচ্চিদানন্দ, আমি সদা চৈতন্য, আনন্দস্বরূপ এবং আমি সত্য। সৎ চিত আনন্দস্বরূপ, আমি সচ্চিদানন্দ। আমি আবার আমাকে বলা হয় সুখের সাগর, আনন্দের সাগর, শান্তির সাগর। আর এখন আমাদের কাছে কিছুই নেই, কারণ পরমপিতার সন্তান। তো আমরা উত্তরাধিকার সূত্রে এখন এগুলো প্রাপ্ত করব। 21 জীবন আমাদের অতি সুন্দর এবং খুশিতে কাটবে। তো বাবা বলেন সম্পূর্ণ মহিমা শুধুমাত্র তার জন্যই। ভারতবাসীরা মহিমা করে কিন্তু কিছুই জানে না। তাদের বুদ্ধি সম্পূর্ণরূপে পাথর হয়ে গেছে। কে বানিয়েছে পাথর বুদ্ধি? এই কথা ভক্তির কাছে অর্থাৎ ভক্তদের কাছে কোনো উত্তর নেই। রাবণ, বাবা বলছে যে রাবণ অদৃশ্য, রাবণের শক্তিও কোনো অংশে কম নয়। রাবণ তোমাদেরকে পাথর বুদ্ধি বানিয়েছে, তাই তোমরা এখন বুদ্ধিও তোমাদের পাথর বুদ্ধি। তার জন্য মন্দিরও বানিয়েছো, মন্দিরে মূর্তিও বসিয়েছো পাথরের। শতযুগে ভারতবাসীরা পারস বুদ্ধির ছিল। আজ থেকে 5000 বছর আগে এই ভারতবর্ষ পারসপুরী ছিল। বাবা আমাদের স্মৃতি দিচ্ছেন, আমাদেরকে নিয়ে যাচ্ছেন সেই দুনিয়াতে, যেই দুনিয়াতে দুঃখের কোনো রকম নাম নিশান ছিল না, যেখানে দেবী দেবতারা বাস করত, তোমরাই বাস করতে। ভারত অবিনাশী খণ্ড গাওয়া হয়ে থাকে। ভারতেই পারস বুদ্ধি দেবতারা ছিল, 16 কলা সম্পন্ন, সর্বগুণ সম্পন্ন। এই সময় পাথর বুদ্ধি পতিতদের বাস। এখন এই সারা দুনিয়া চক্কর লাগাও, পারস বুদ্ধির আত্মাদের খুঁজে পাবে না। সেই সত্যযোগী দিব্য গুণসম্পন্ন কাউকে পাবে না, পাবন কাউকে পাবে না। কিভাবে পতিতে পরিণত হয় এই কথাও বাবা বুঝিয়েছেন। এটা একটা কাহিনী। দাপর থেকে যখন আত্মারা কাম চিতায় বসে, তখনই কালো হয়ে যায়। অর্থাৎ রাবণের প্রলোভনে যখন কাম চিতায় আসে, যখন দেহ অভিমানে আসে, তখনই কালো হয়ে যায়। কাম অগ্নিতে সব ভস্ম হয়ে গেছে। অর্থাৎ আমাদের পবিত্রতা কিছুই নেই। প্রধানত ভারতের জন্য কথা বলা হয়, ভারতে পারস বুদ্ধি দেবতাদের রাজ্য ছিল, তাকে বিষ্ণুপুরী রামরাজ্য বলা হয়। এসব বাবা এসে বলেন, তিনি বলেন মিষ্টি মিষ্টি প্রিয় বাচ্চারা, তোমরা যখন সত্যযুগে ছিলে, সর্বগুণ সম্পন্ন ছিলে, তো এই ছিল তোমাদের মহিমা। তোমরা 16 কলা সম্পন্ন, সর্বগুণ সম্পন্ন ছিলে, তোমরা দেবী দেবতা ছিলে। তো ওখানে তো বিকার ছিল না। দাপর থেকে রাবণ এবং 5 বিকারের রাজ্য শুরু হয়েছে, এবং তখন মানুষের থেকে ধীরে ধীরে গুণ এবং শক্তি সরে যেতে থাকে। রামরাজ্য পরিবর্তন হয়ে রাবণ রাজ্যে পরিবর্তন হয়। এখন তাই তোমাদের গ্রহণের ছায়া লেগেছে। যেমন পৃথিবীতে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ হয়, ঠিক তোমাদের আত্মাতে এখন এই মায়ার ছায়া পড়েছে। কারণ আত্মার মধ্যে এখন কোনো গুণ এবং কোনো শক্তি নেই। ভারত সম্পূর্ণরূপে কালো হয়ে গেছে, কালো হয়ে গেছে। ভক্তির দলদলে সকলে ফেসে গেছে। বৃহস্পতির দশা সর্বশ্রেষ্ঠ দশা।
ভারতে তো বৃহস্পতির দশা ছিল সত্যযুগে তোমাদের, আর এখন সঙ্গম যুগ থেকে তোমাদের বৃহস্পতির দশা শুরু হয়েছে, চলবে আগামী 21 জন্ম। তারপর ত্রেতায় শুক্রের দশা শুরু হয়ে গেলে তোমাদের 2 কলা কম হয়ে যায়। বাবা আমাদের সেই কাহানি শোনাচ্ছেন, যে কাহানি যে আমাদের ঋষি মুনিরাও জানে না। সেই যুগকে বলা হয় সিলভার এজ, অর্থাৎ ত্রেতা যুগকে। তারপর দাপর আসে, দাপর এবং কলিযুগ, সিঁড়ি দিয়ে নিচে আমাদের নামতেই হয়, আর তখন আমাদের শনির দশা শুরু হয়ে যায়। এই সময় সবার ওপরেই রাহুর দশা চলছে, কারণ শনির পরে এখন কলিযুগের অন্তিম সময় এই সকলের জন্য এখন রাহুর দশা। তোমাদের এখন বুদ্ধি ঠিক নেই, তোমাদের এখন আচার আচরণ ঠিক নেই, তোমাদের এখন দৃষ্টি ঠিক নেই, তোমাদের এখন চাল চলন কোনো ঠিক নেই। সূর্যগ্রহণ লাগলে বলা হয় দান দিলে গ্রহণ ছেড়ে যাবে। অনেক অনেক নিয়ম বানিয়েছে, খাদ্য খাওয়া যাবে না, জল পান করা যাবে না। এখন অসীম জগতের বাবা বাচ্চাদের বোঝাচ্ছেন, বাচ্চারা এ হলো আত্মিক জ্ঞান। আত্মিক জ্ঞান, তোমাদের আত্মিক জ্ঞান নেই, তোমরা বিকারে লিপ্ত হয়েছো, তোমরা কালো হয়ে গেছো। এটা কোনো শাস্ত্রের জ্ঞান নয়। শাস্ত্রের জ্ঞানকে ভক্তি মার্গ বলা হয়, ফিলসফি বলা হয়। আর এখন তোমরা পাচ্ছ স্পিরিচুয়াল নলেজ। শতযুগ ত্রেতায় ভক্তি হয় না, জ্ঞান আর ভক্তি, তারপর আসে বৈরাগ্য। এখন তোমরা সেই বৈরাগ্য স্থিতিতে তোমাদের স্থিত হতে হবে। তোমরা ব্রাহ্মণ, তারপর তোমরা ফরিস্তা হয়ে দেবতা হবে, অর্থাৎ এই পুরানো দুনিয়াকে তোমাদের ত্যাগ করতে হবে। এখন হলো শূদ্রবর্ণ, ওরা বিরাট রূপে চিত্র নির্মাণ করে ব্রাহ্মণ, দেবতা, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র দেখিয়ে থাকে। বিরাট রূপ ভক্তি মার্গে তৈরি করা হয়েছে। সেখানে কি দেখানো হয়? মুখের মধ্যে দেবতা, বুকের মধ্যে ক্ষত্রিয়, পেটের মধ্যে বৈশ্য, পায়ের মধ্যে শূদ্র। সেখানে দুটো জিনিস মিসিং আছে। সেখানে না ব্রাহ্মণের উল্লেখ আছে, না সেখানে ব্রাহ্মণকে যে বানায়, যে স্বয়ং ভগবান শিব, ওনাকে মিসিং করে দেওয়া হয়েছে। তো বাবা বলেন এ হলো ভারতের কাহিনী। তোমরা যে ব্রাহ্মণ এবং যার দ্বারা তোমরা ব্রাহ্মণ হয়েছ, এই 2 বিষয়কে লুপ্ত করে দিয়েছি। তার কারণে বিরাট রূপের কোনো গুরুত্বই থাকে না। বিরাট রূপ তৈরি করে কিন্তু পাথর বুদ্ধি হওয়ার কারণে কিছুই জানে না, কোথা থেকে শুরু, কোথা থেকে শেষ। তো কেন হয় পাথর বুদ্ধি? কেননা পতিত হয়ে যায়। কারণ ব্রাহ্মণ জীবন মানে কি? ব্রাহ্মণ জীবন মানে ব্রহ্মচর্যের জীবন। ব্রাহ্মণ জীবন মানে শুদ্ধ আহার, শুদ্ধ জীবনের মার্গ। তো এটাই যখন বাদ দিয়ে দেওয়া হয়েছে, তখন আমাদের জীবনের সেই উদ্দেশ্য, সেই লক্ষ্য জীবনের থেকে বাদ পড়েছে। ভারতবাসীর এই পারস বুদ্ধি ছিল, সম্পূর্ণ নির্বিকারী ছিল। আজ থেকে 5000 বছর আগে ভারত স্বর্গ ছিল, তখন অন্য কোনো খণ্ড ছিল না। বাবা সব বুঝিয়ে বলেন, রাজযোগকে শেখান শিবাচার্য। বাবার আরেক নাম শিবাচার্য। তো এখন বাবা বলছেন তিনি হলেন জ্ঞানের সাগর। কোনো মানুষকে জ্ঞানের সাগর সবার পতিত পাবন বলা যেতে পারে না, কারণ গুরু গোসাই তাদের ক্ষমতা সীমিত, ঋষিমুনি তাদের ক্ষমতাও সীমিত। মানুষ আর কোথায় যাবে? মানুষ তো কী চায়? যে আমার সাক্ষাৎ আমার কাউকে দেখতে হবে, তাকে ভজনা করতে হবে, তাকে পুজো করতে হবে। এটা রাবণ আমাদের শিখিয়েছে। সেই জন্য বাবা বলেন আমি অদৃশ্য, আমি অবিভাজ্য, আমাকে তোমরা দেখতে পাও না, কিন্তু যদি তোমরা সঠিকভাবে আমাকে অনুভব করো, আমাকে যদি তো মেনে নাও, নিশ্চয় বুদ্ধি তোমাদের থাকে, তাহলে বুঝবে তোমাদের লিবারেটর আমি একমাত্র তোমাদের বাবা। বাবা স্বয়ং আসেন দুঃখের মধ্য থেকে, রাবণ থেকে মুক্ত করতে, তারপর স্বয়ং গাইড হয়ে তিনি নিয়ে যান পরমধামে, এবং সেখান থেকে আমরা আসি আবারও সত্যযুগে। তাকে রুহানি পাণ্ডাও বলা হয়ে থাকে। বাবা বলেন বাচ্চারা, আমি সব আত্মাদের পাণ্ডা, সবাইকে ফিরিয়ে নিয়ে যাব। আমি তোমাদের কথা দিয়েছি, আমার মতো গাইড কেউ হতে পারে না, কারণ সকলে পতিত হয়ে গেছে। কে কাকে গাইড করবে? বলা হয়ে থাকে গড ফাদার ইজ লিবারেটর, গাইড ব্লিসফুল, তিনি সবাইকে দয়া করেন। বাবার কাছে কোনো রকম কোনো ভেদাভেদ নেই। বাবা কাউকে দুরকম ভাবে না,
বাবা সবাইকে আত্মারূপে সন্তান রূপে দেখেন। বাবা জ্ঞান প্রদান করছেন, আবার কেউ ধরছে তার উন্নতি হচ্ছে, কেউ ধরছে না তার অধোগতি হচ্ছে। কেননা সাগরের সন্তানরা কাম চিতায় বসে পুড়ে মরেছে। বিশেষভাবে ভারতের বিষয় এটা। বাবা বলেন তোমরা ষোলকলা সম্পূর্ণ নির্বিকারী ছিলে, এখন কাম চিতায় বসে তোমরা কি হয়ে গেছো। এখন আবারও বাবা এসেছেন। তো বৃক্ষপতি বাবা এসে মানুষ মাত্রেই সবার উপর বৃহস্পতির দশা শুরু করেন। এখন কেউ অনুভব করছে, কেউ অনুভব করছে না। বিশেষ করে ভারত, সাধারণ বিশ্বের উপর এই সময় রাহুর দশা চলছে। আর তোমরা ব্রাহ্মণ, তোমরা এই সময় বাবার জ্ঞান অর্জন করছো, তোমরা এখন ব্রহ্মচর্য পালন করছো, ত্যাগ তপস্যা করছো, তোমাদের এখন বৃহস্পতির দশা। বাবা বলছেন আমি এসেই বিশেষত ভারত তৎসহ পুরো দুনিয়ার গতি সদ্গতি করিয়ে থাকি। তোমরা এখানে এসেছই পারস বুদ্ধি হতে। তোমাদের আগের যে ধারণা, কুসংস্কার, এগুলো ধীরে ধীরে দূর হয়ে যাবে। তো মোস্ট বিলেভেড বাবা, মোস্ট বিলেভেড শিবাচার্য, শিব বাবা হলেন তিনি। সমস্ত প্রেমিকের একমাত্র প্রিয়তম হলেন তিনি। সব নেশানে লিঙ্গ অবশ্যই বানায়, কারণ তিনি হলেন সকলের বাবা। শিবলিঙ্গ বানিয়ে তাকে জল ঢালে, তাকে দুধ ঢালে, তাকে ধোতরা পাতা, বেলপাতা, কত কি করে। শিবের মন্দিরও ভারতে অনেক আছে, যাকে শিবালয় বলা হয়। তো অর্থাৎ থাকার স্থান, শিবের আলয়। শতযুগে দেবী দেবতা ধর্মের মানুষ বাস করে, কিন্তু ওই ধর্ম কবে ছিল, তাদের রাজ্য কখন ছিল, ভক্তিতে কেউই জানে না। কোনো শাস্ত্রে কোনো উল্লেখ নেই। শতযুগের আয়ু দীর্ঘ লিখে দিয়েছে। বাবা বসে বোঝান তোমাদের উপর এখন বৃহস্পতির দশা বসেছে 21 জন্মের জন্য, 1-2 জন্মের নয়। মানুষ এক জন্মের জন্য কত মেহনত করে, কত মানুষের নেশা থাকে। এখন তোমাদের 21 জন্মের জন্য প্রাপ্তি। তো বৃক্ষপতি হলেন জ্ঞানের সাগর, পতিত পাবন, যাকে সবাই আহ্বান করে থাকে। তুমি মাতা, তুমি পিতা, আমরা তোমার সন্তান। সবাই তার মহিমা করে থাকে। প্রকৃতপক্ষে সত্য এবং ত্রেতাযুগে অগাধ সুখ ছিল। তোমাদের সুখ সম্পত্তির কোনো কমই ছিল না। যখন বাবাই হেভেনলি গডফাদার, স্বর্গের রচয়িতা, তখন তো তোমাদেরও স্বর্গে থাকা উচিত। বাবার সম্পত্তি সন্তানদের প্রাপ্ত হবে না, তা হতেই পারে না। বাবা বোঝান তোমরাও স্বর্গবাসী ছিলে, এখন নরকবাসী হয়ে গেছো। ভারতেই আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল। যেমন খ্রিস্টান ধর্মাবলম্বীরা তাদের খ্রিস্টান ধর্ম নিয়েই চালিয়ে যেতে থাকে। বাবা বলেন তোমরা দেবী দেবতা ধর্মাবলম্বীরা নিজের ধর্মকে কিভাবে ভুলে গেলে? তোমরা তো দেবী দেবতা ধর্মে ছিলে। বাবা মনে করিয়ে দেন তোমাদের সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম কর্ম ছিল। এখন তোমরা নীচ, পাপী, কাঙ্গাল হয়ে গেছো। তোমরাই হলে দেবতাদের পূজারী। তবে নিজেদের হিন্দু কেন বলো? বাবা আমাদেরকে একেবারে মলে নিয়ে যাচ্ছেন, আমাদের স্মৃতি দিচ্ছেন তোমাদের ধর্ম কোনো হিন্দু হতেই পারে না। তোমাদের ধর্ম হলো আদি সনাতন দেবদেবী ধর্ম। হিন্দু কেন বলো? ভারতের আজ এই অবস্থা এসে দাঁড়িয়েছে কারণ নিজের ধর্মকেই ভুলে গেছে, ধর্মের রচয়িতাকে ভুলে গেছে। যারা দেবতা ধর্মের ছিল তারাই আজ বিকারগ্রস্ত হওয়ার কারণে নিজেদের দেবতা বলতে পারে না। আদি সনাতন ভুলে গেছে, দেবতাও ভুলে গেছে। বাবা বলেন এখন এই পতিত দুনিয়ার অন্তিম সময়, মহাভারতের লড়াই প্রস্তুতির পথে। সকল দেশ প্রায় অ্যাটম বোম বানিয়ে নিয়েছে। ডজন ডজন অ্যাটম বোম প্রত্যেকের কাছে মজুত আছে। ভগবানও বাঁচো। বাবা কি বলছেন? আমি তোমাদের সত্যযুগের জন্য রাজযোগ শেখাই। তোমরা এই জন্মই তোমাদের শেষ জন্ম। এই জন্ম শেষ করে তোমরা যাবে পরমধামে, তারপর আসবে ডিগবাজি খেয়ে সুখধামে, অর্থাৎ সত্যযুগে। ভগবান তো একজনই, আমরা তার বাচ্চারা হলাম শালগ্রাম। বাবা বলেন তোমরা যারা পূজ্য ছিলে তারাই ভক্ত পূজারী হয়ে গেছো। নিজের পূজাই বসে বসে করছো। এখন আবার ঈশ্বরীয় জ্ঞান ধারণ করছো পূজ্য দেবী দেবতা হওয়ার জন্য। তো তোমাদের স্থিতি দেখো, তোমরাই পূজ্য ছিলে, তোমরাই পূজারী হলে, আবার তোমরা পূজ্য হওয়ার জন্য এখন তোমরা শিক্ষা গ্রহণ করছো, তোমরা ত্যাগ তপস্যা করছো। তারপর আবারও দাপরে এসে
পূজ্য থেকে পূজারী হবে। বাবা আমাদের 5 রূপ দিয়ে দিয়েছেন, 5 রূপ দিয়ে দিয়েছেন। এই 5 রূপকে বাবা বলেন যে তোমরা সময় পেলেই এই 5 রূপকে স্মরণ করো, এ তোমাদের রূপ, তোমাদের নিজস্ব সত্তা। তো বাবা বলেন তোমরা সম্পূর্ণ 84 জন্ম নিয়ে থাকো। যারা 84 জন্ম নিয়েছে তারাই এসে ব্রহ্মা কুমার কুমারী হবে। ব্রহ্মা দ্বারা আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা গাওয়া হয়ে থাকে। ব্রহ্মা দ্বারা দেবী দেবতা ধর্মের স্থাপনা। প্রজাপিতা যখন নিশ্চয়ই অসংখ্য বাচ্চা হবে, তার জন্য ব্রহ্মার 1000 ভুজা দেখানো হয়েছে। অবশ্যই এখানে হওয়া উচিত। এখন তোমরা ব্রহ্মার সহযোগী হয়ে এই দুনিয়াকে এখন তোমরা পতিত থেকে পাবন বানাবে। তোমাদের তন মন ধন দিয়ে এই দুনিয়াকে নরক দুনিয়া থেকে স্বর্গ দুনিয়া বানাবে। কত অসংখ্য প্রজা তৈরি হবে। এই ব্রাহ্মণদেরই দেবতা হতে হবে। বাবা এসে শূদ্রদের পরিবর্তন করে ব্রাহ্মণ ধর্মের স্থাপনা করেন। এই কাহিনী বাবা আমাদেরকে বলেন যে এই কাহিনী তোমাদের নিজস্ব কাহিনী। এই জন্যই এই তোমাদের কাহিনীকে বলা হয় গীতা, অর্থাৎ এই তোমাদের গান, এটাই তোমাদের গান। এই সঙ্গম যুগেই আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা হয়ে থাকে। এটা হলো কল্যাণকারী সঙ্গম যুগ। এই লড়াইকে কল্যাণকারী বলা হয়, কারণ এই দুনিয়া থেকে এখন কাছাড়া যত নোংরা আবর্জনা সব কিছু সাফাই হয়ে যাবে। এই বিনাশের পরেই স্বর্গের গেট খোলে। তোমরা এখানে এসেছো স্বর্গবাসী হতে বা বিষ্ণুপুরী যেতে। বাচ্চারা, তোমাদের উপর এখন অবিনাশী বৃহস্পতির দশা। একে 16 কলা সম্পূর্ণ বলা হয়। তারপর যখন 2 কলা কমে যায় তখন শুক্রের দশা শুরু হয়। শতযুগে বৃহস্পতির দশা থাকে, তারপর ত্রেতায় শুক্রের দশা শুরু হয়। কারণ 2 কলা কমে যায়, আমরা 14 কলা সম্পন্ন আত্মা হয়ে যাই। তারপর নিচে নামতে নামতে যেমন অধঃপতন হয়, শুরু হয় মঙ্গলের দশা, শনির দশা, রাহুর দশা। এখন তোমরা এখন বাবার জ্ঞান প্রাপ্ত করছো, বাকি সকলের এখন রাহুর দশা। জন্মান্তর ধরে অশুভ দশার ঘূর্ণন অব্যাহত রয়েছে। এখন বাবার দ্বারা বৃহস্পতির দশা তোমাদের শুরু হয়েছে। তোমরা এখন অশুভ থেকে শুভতে এসেছো। ইনি হলেন অসীম জগতের পিতা, জ্ঞানের সাগর, পতিত পাবন। উনি তোমাদের বাবা, শিক্ষক এবং সদ্গুরু। বাকি সবাই এই দুনিয়ার সকলেই মিথ্যা মায়া, মিথ্যা কায়া, মিথ্যা সংসার। কেউ সদ্গতি দিতে পারে না। তোমরা শুধু সময় নষ্ট করবে। জীবনের এক একটা দিন তোমরা বরবাদ করবে। একে বলে বিকারগ্রস্ত দুনিয়া। যেখানে যাও বিকার রহিত একমাত্র শিব বাবা। শতযুগে বিকারহীন দুনিয়া। এই বিকারগ্রস্ত দুনিয়াতে সবাই দুঃখী। লড়াই, মারামারি ইত্যাদি কত কি হয়ে চলছে। একে বলে বিনা কারণে রক্তপাত। কোনো কারণ ছাড়াই তো কি না কি করে চলছে, কোনো কারণ নেই। ছোট একটু বিষয়কে তো সেন্টিমেন্ট করে কত কিছু করছে। একটা বোমা নিক্ষেপ করলেই সব শেষ হয়ে যাবে। এখন সেই সময় সঙ্গম যুগ। বাবা বলছে তোমরা দেবতাদের জন্য নতুন দুনিয়া প্রয়োজন। সুতরাং বাবা বলেন মিষ্টি মিষ্টি বাচ্চারা তো মনমনা ভব। এই কথা কোন বাবা বলেন? শিব বাবা। তিনি হলেন নিরাকার তো তোমরাও, কিন্তু তোমাদের পুনর্জন্ম আসতে হয়, আমাকে আসতে হয় না। এই সময় সবাই পতিত, একজনও পবিত্র নয়। পতিত হতেই হবে, শত রজতমের মধ্য দিয়ে নামতে হবে। এই সময় সম্পূর্ণ কল্পবৃক্ষ জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়েছে। সম্পূর্ণ দুনিয়া সম্পূর্ণরূপে পুরানো হয়ে গেছে। এখন পুনরায় তাকে নতুন করে নির্মাণ করতে হবে। তোমাদের দায়িত্ব রয়েছে, আর বাবা সেই দায়িত্ব নিজেও নিচ্ছেন, তোমাদেরকেও দিচ্ছেন। পতিত দুনিয়াতে দেখো কত মানুষ। পবিত্র দুনিয়াতে অল্প সংখ্যক রাজত্ব করবে। 9 লাখ আন্তাজ মনুষ্য আত্মা থাকবে সত্যযুগে। সেখানে একটাই ধর্ম, অন্য কোনো ধর্ম ছিল না। ভারতকেই হ্যাভেন বলা হয়। গাও হয়ে থাকে না, প্রত্যেকের মধ্যে একটি সূর্য, একটি চাঁদ, পুরো দুনিয়া থাকে। সত্যযুগে 9 লক্ষ থাকবে, পরে ধীরে ধীরে সংখ্যা বৃদ্ধি পাবে। প্রথমে ছোট্ট ফুল গাছ হয়, কাঁটার বন জঙ্গল কত বড় হয়। দিল্লিতে মোগল গার্ডেন দেখো কত সুন্দর। এর থেকে বড় গার্ডেন নেই। ফরেস্ট অনেক বড় হয়। শতযুগের গার্ডেনও খুব ছোট, কারণ সেখানে বাবা এই সঙ্গম যুগে এই সারা দুনিয়ার থেকে বেছে বেছে আত্মাদেরকে নিয়ে এই
এখন গুলদস্তা তৈরি করেছেন। এখন তোমরা সকলের কাছে এখন শিক্ষণীয়, তোমাদেরকে দেখে সকলে শিখবে, তোমাদের মুখমণ্ডল দেখে সকলের মায়া জ্বালা যন্ত্রণা সব কিছু প্রশমিত হবে। তারপর বাবা বলছে সত্যযুগের গার্ডেন খুব ছোট হয়, আর তোমরা এখন সিলেকশন হচ্ছ, তোমাদের কোনো ইলেকশন নয়, বাবা তোমাদেরকে সিলেক্ট করছেন। তারপর বৃদ্ধি পেতে পেতে বড় হতে থাকে। এখন তো কাটার জঙ্গল হয়ে গেছে, একজনও পাবন খুঁজে পাবে না। রাবণ এলেই কাটার জঙ্গলে পরিণত হয়। এখন হলো কাটার জঙ্গল, নিজেদের মধ্যে শুধু লড়াই করে, একে অপরকে মারতে থাকে। তো তাদের এত রাগ যে তাদের তো বানরের থেকে নিকৃষ্ট বলে অভিহিত করা হয়। এখন বাবা বলছেন তোমাদের চেহারাটাই শুধু মানুষের, কিন্তু অন্তরাত্মা তোমাদের একেবারে বাদরের মতো হয়ে গেছে। তো সুতরাং বাবা বলেন আমার প্রিয় বাচ্চারা, আমার প্রিয় বাচ্চারা, তোমাদের উপর এখন বৃহস্পতির দশা। কি করতে হবে? এখন 5 বিকার দিলে গ্রহণ ছেড়ে যাবে, সম্পূর্ণ নির্বিকারী এখানে হতে হবে। তারপর এই শরীর ত্যাগ করে শিবালয়ে যাবে। শিবালয়ে অতীব সুখ, সেখানে দেবী দেবতাদের রাজত্ব। সত্যযুগকে বলা হয় শিবালয়, কলিযুগকে বলা হয় বেশ্যালয়। এই বেশ্যালয় রাবণ দ্বারা স্থাপন হয়েছে। এখন বাবা বলছেন বাবা পতিত পাবন, বাবা আমাদেরকে পতিত থেকে পবিত্র হতে হবে। কিভাবে হবে? তো দুনিয়ার মানুষ মনে করে ত্রিবেণীতে স্নান করলেই পবিত্র হয়ে যায়। তো বাবা বলছেন ত্রিবেণীতে গঙ্গায় স্নান করলেই কি পবিত্র হতে পারবে? তাহলে তো শত শত লক্ষ লক্ষ মানুষ ত্রিবেণীতে ডুব দিয়েই পবিত্র হয়ে যেত। কেন দুনিয়াতে এত অবিচার, অত্যাচার, মারামারি, ঝগড়াঝাটি? এটা তো জন্মান্তর করে এসেছো, কত স্নান করে এসেছো। কোটি কোটি মানুষ ওখানে স্নান করে, অসংখ্য নদী পুকুর ইত্যাদি আছে, সেখানেই যেখানেই জল দেখে গিয়ে স্নান করে, কেননা নিজেকে পতিত মনে করে। এখন পারশনাথ বাবা তোমাদের পারস বুদ্ধি করে তুলেছেন যে বাচ্চারা, যেই গঙ্গাতে ডুব দিলেই আত্মার ময়লা পরিষ্কার হয় না। আত্মার ময়লা পরিষ্কার করতে গেলে বাবাকে স্মরণ করতে হয়, বাবার দেওয়া নিঃসৃত, বাবার মহাবাক্যকে মানতে হয়, বাবার শ্রীমতকে মানতে হয়। সুতরাং এমন পারশনাথ বাবাকে কত ভালোবেসে স্মরণ করা উচিত। এই স্মরণেই তোমাদের উন্নতি, স্মরণেই তোমাদের এই জীবনের পাপ, যত জন্মান্তরের পাপ ভস্ম হয়ে যাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর পয়েন্ট, এই কাটার দুনিয়া থেকে ফুলের বাগিচায় যাওয়ার জন্য যা কিছু কাটা অর্থাৎ বিকার আছে তাকে বের করে দিতে হবে। পারস বুদ্ধি করে তুলেছেন যিনি, সেই বাবাকে অত্যন্ত ভালোবাসার সাথে স্মরণ করতে হবে। আজকের 2 নম্বর পয়েন্ট, এই কল্যাণকারী সঙ্গম যুগে শূদ্র থেকে ব্রাহ্মণ, তারপর দেবতা হওয়ার জন্য পুরুষার্থ করতে হবে। রাহুর গ্রহণ থেকে মুক্ত হওয়ার জন্য বিকারকে দান করতে হবে। আজকের বাবার বরদান আমাদের বাচ্চাদের প্রতি, সঙ্গম যুগে প্রতিটি কর্ম কলার রূপে করে 16 কলা সম্পন্ন ভব। তার অর্থ বাবা বলছেন সঙ্গম যোগ হলো বিশেষ কর্মরূপী কলা দেখানোর যোগ, যার প্রতিটি কর্ম কলার রূপে হয়, তার প্রতিটি কর্ম বা গুণের গায়ন হয়। 16 কলা সম্পন্ন অর্থাৎ প্রতিটি চলন সম্পূর্ণ কলার রূপে দেখা যাবে। এই হলো সম্পূর্ণ স্টেজের নিদর্শন। সাকারে যেমন বাণী এবং চলন সবেতেই বিশেষত্ব দেখা দিয়েছিল, তাহলে এটা হলো কলা, ওঠা বসার কলা, দেখার কলা, চলনের কলা ছিল, সবেতেই পৃথক ভাব আর বিশেষত্ব ছিল। তাই এমন ফলো ফাদার করে 16 কলা সম্পূর্ণ ভব। আজকের স্লোগান, পাওয়ারফুল সেই যে দ্রুত পরখ করে সিদ্ধান্ত নিতে জানে। দ্রুত পরখ করবে এবং সিদ্ধান্ত নিয়ে নেবে, কোনো ভুল সিদ্ধান্ত নেবে না। আজকের অব্যক্ত ইশারা,
জ্বালা স্বরূপ স্থিতিতে থেকে শক্তিশালী স্মরণের অনুভব করো। এর অন্তর্গত বাবা বলেছেন, বাচ্চারা, তোমাদের যোগ যখন জ্বালা স্বরূপ এবং শক্তিশালী হবে, তখনই পবিত্রতার অগ্নি সেকেন্ডে বিশ্বের আবর্জনাকে ভস্ম করতে পারবে। পবিত্রতার এই শক্তি হলো মহান শক্তি। অন্তিম সময়ে যখন তোমরা সম্পূর্ণ পবিত্র হয়ে যাবে, তখন তোমাদের শ্রেষ্ঠ সংকল্পের একাগ্রতার অগ্নির দ্বারা এই সব আবর্জনা ভস্ম হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি।